আসসালামু আলাইকুম। কমলাপুর রেল স্টেশন থেকে মাত্র 20 টাকা দিয়ে আমি জয়দেবপুরে আসছি। জানাবো আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে। এখানেই শাখাকে সমাধিস্থ করা হয় এবং কেন এই সোনারগাঁকে রেখে, সোনারগাঁর 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন ইশাখা, সোনারগাঁ রেখে কেন এখানে তাকে মূলত ইশাখা চেয়েছিলেন তার শেষ জীবনে এখানেই যেন তাকে সমাহিত করা হয়, আর তার কথার প্রেক্ষিতেই তার শেষ সমাধি এখানেই করা হয়। এবং তিনি এখানে যুদ্ধ করতে এসে আহত হয়েছিলেন এবং অনেকদিন অসুস্থ ছিলেন। কি কাজ করেন? এই উনি হচ্ছেন এই এলাকার স্থানীয়। জঙ্গলের পাশে আমাদের জমির উপরে। আচ্ছা, কালকে একজন সচিব ছিল, তারপরে কালীগঞ্জের সব ব্যস্ত থাকাতে আসতে পারে না, সিলিন্ডার ফাটাইছে এই মহিলা সিলিন্ডার। আপনার মতো ঠিক আছে, কাপটা একটু লম্বা আর কি, উনিও আসছিল, আরো কয়েকবার আসছে। এই রাস্তাটা বলছে যে রাস্তাটা, হ্যাঁ, কারণ আমাদের মতো অনেক মানুষই তো আসবে এখন। না আসে, অনেক লোক আসে। হ্যাঁ, অনেক লোক আসে। আপনার নামটা কি বললেন? চারণ খা। চারণ খা। 1599 খ্রিস্টাব্দে ইশাখা মৃত্যুবরণ করেন। তার সমাধি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকে মনে করেন সোনারগাঁয়ে তার সমাধিস্থল, অনেকে মনে করেন এখানে। আসলে কোনটা সঠিক আমরা জানি না। এখানে কোনো রাজপ্রাসাদ নাই, কোনো একটা ঝুপড়ি বাসার সামনে এরকম একটা দালান, এটার ভিতরেই ইশাখার কবর সমাহিত। এখানে ইশাখার কবরটা নাকি অনেক দিন পরিত্যক্ত অবস্থায় ছিল, তারপরে এখানে তাকে পরবর্তীতে এটা বিল্ডিং করা হয়। এটা নতুন করে আপনি গুগল, ডেইলি স্টার সব জায়গাতে এখন এই ইশাখার সমাধিস্থল যে গাজীপুর বক্তারপুর গ্রামে, সেটা আপনি সার্চ দিলেও পাবেন। আপনারা এত কষ্ট করে এসে এখানে আপনি বসতে পারবেন না, প্লাস রাস্তাটা এতই কাঁচা, এটা পাকা করার উদ্যোগ চলতেছে। তো আপনি আসতে চাইলে জয়দেবপুর থেকে 500 টাকা আপনার সিএনজি ভাড়া নিবে এই কালীগঞ্জ উপজেলায় আসতে, বক্তারপুর গ্রামে। এখানে আসলেই আপনাকে দেখায় দিবে, রিক্সা যোগে আপনি আসতে পারবেন এই কাঁচা রাস্তাটা দিয়ে। কাঁচা রাস্তাটা হয়তো রিসেন্টলি পাকা হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।